শুরু করি আজকে। यस सर। আজকে তো এমনি ক্রিসমাস ডে, তো ক্রিসমাস ডেতে সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত। সবাই বো বো বো, আস্তে 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 ঘুমনে আমি ইত্যাদি ঘুম আর কি। হ্যাঁ, তো এই ব্যস্ততার মধ্যেও আমরা যে এত সুন্দর একটা সময় বার করছি, একদম ফ্রি টাইমে এই পুরনো স্টুডেন্টরা নিয়ে কিছুক্ষণ সময় কাটানো, এটা আমার মূল উদ্দেশ্য। আর সিলভার জুবলি এটা যে আমরা পাইছি, আরেকবার 25 বছর পরে আমরা যদি পাইতে হয় তাহলে অনেকে অনেক বয়স্ক হয়ে যাবো, আইতে পারতো না হয়তো। আর তোমরার মধ্যে অনেকে অনেক ব্যস্ততার মধ্যে পড়ে যাবে, কেউ এখানে থাকবা কেউ থাকতা না। হ্যাঁ, হয়তো বা পৃথিবীতে আমরা অনেকের মধ্যে কেউ মিসিং। হ্যাঁ, আমরা তো বয়স হয়ে যাবে গিয়া, তো মিসিং মিসিং কোন সময় কে কার হয়। তবে এই স্মৃতিটা সারা জীবন মনে রাখার লিগা আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করছি। আশা করি সকালে যেরকম আনন্দ আমরা সবাই করছি, আজকেও ওইরকম আনন্দ করবো এই টাইমটাতেও। ঠিক আছে? কেউ কোনো লজ্জা রাক্ষসীরা লুকাইয়া মনের মধ্যে স্বপ্ন রাখবা না, স্বপ্নটা পূরণ করবা। কিছু যদি করতে চাও অ্যাক্টিভিটিস, এখানে সবাই মনোযোগ দিয়ে করবো, মন খুইলা করবো। হ্যাঁ, কিছু প্রশ্ন থাকলে কিছু কথা থাকলে অবশ্যই কইবা। কোনো স্কুল সম্পর্কে কোনো আলোচনা থাকলে কইবা, আমার সম্পর্কে কোনো ত্রুটি থাকলে এটাও কইবা। হ্যাঁ, প্রবলেম নাই, সব কইবা। অনেকরে গালি দিছি, অনেকরে পিটাও দিছি, হ্যাঁ, অনেক কিছু করছি। তো এই 20 বছরে আইছিলাম 12 পাস করে সম্ভবত, আর এখন তো 3 ছেলের মেয়ের বাবা, অনেক বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। হ্যাঁ, তো অনেক দিন কাটাইছি। আর কাঞ্চনপুরের ঋণ তো আমি বলতে পারতাম না। কাঞ্চনপুর এমন একটা জায়গা যেখানে আমার ইয়ং লাইফটা কাটছে, একদম ইয়ং যে লাইফটা আমি কাঞ্চনপুরেই কাটাইছি। আমার ফ্রেন্ড তখন আসিল কঙ্কু, জুয়েল, দ্রাবিড়, তারপরে এরকমই এই আশপাশের গুলামান্ডি আসলে আমার ফ্রেন্ড। আর বড়রার লোকের তো তখন আমি এত একটা পরিস্থিতি আছিলাম না। হ্যাঁ, দিদি আমরা সবসময় গাইড করতেন। দুজন দিদি আছিলেন, একজন মৌসুমী দিদি আর একজন দিদি। দুজন দিদি নিয়ে পাইছি এই আসিরা। প্রথমে আমি আইয়া ঢুকছি পিকনিক করার উদ্দেশ্যে। আর এই পিকনিক করার উদ্দেশ্যে প্রথমে মাছমারাতে পিকনিক অ্যারেঞ্জ করছিলাম। স্যার এই পিকনিক দেখে সেটা কইছে না রূপন তুমি কাঞ্চনপুরে এই পিকনিকটা করাও। তো আমি আইলাম কাঞ্চনপুরে পিকনিকটা করতাম। হ্যাঁ, অরিন্দম স্যার। এই পিকনিকের কারণে আয়শা আর যাইতে পারছি না, এখানেই থাকতে লাগছে। তো আস্তে আস্তে 20 বছর আমার কাটলো, আর স্যারের আগে 5-6 বছর কাটাইলো। তো এরকম করতে করতে তো সময় গেল না। আজকে 25 বছর পূর্তি, রজত জয়ন্তী আমরা উদযাপন করতেছি। সবাই ক্যান্ডেল জ্বালামু, যতজন আইছি সবের পক্ষে সম্ভব হবে কিনা জানি না, যতজন আইছি চেষ্টা করবো জ্বালাইলাম। লাস্টে দিয়ে যদি তাকে বেশি কম থাকে ক্যান্ডেল, দুইজনে মিললে একটা জ্বালাম, কোনো প্রবলেম নাই তো। আর এই স্মৃতি সবাই সব সময় রাখতাম, ফটোগ্রাফ রাখবা। আর কোনোদিন যদি কেউ কারোর দরকার পড়ে, অবশ্যই আমরা যাতে একে অপরের হেল্প করি। আর আর্টের শিল্পীরা কোনোদিন হইতে পারে না, অসামাজিক ব্যক্তি হইতে পারে না, তারা সামাজিকতার রক্ষা রাখবা। আরেকটা জিনিস, একটা জিনিস করবা, নিজের স্বার্থের লিগে আরেকজনের ক্ষতি কোনোদিন চেষ্টা করবা না। যেটা মনে হয় না আমার দ্বারা কোনোদিন কারোর হয়েছে, বা আমি যদি ভুলেও করে থাকি তাহলে এটা আমার অবচেতন মনের কাজ। চেষ্টা করি সবাই উপকার করে নিজের ক্ষতি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? আমার এত বড় প্রোগ্রামটা আমরা কিন্তু খুব অল্প পয়সা নিয়েই কাজে নামছি, কিন্তু আজকের প্রোগ্রামটা সাকসেস কিন্তু আমার দ্বারা হয়েছে না, এই কাঞ্চনপুরের সবের ইচ্ছার কারণে হয়েছে। চাইছিল এরকম সুন্দর হইতো, এলিগে সুন্দর হয়েছে। কালকে পরশুদিন সৌরভ এই 2 দিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছে মাইকিং, যার ফলস্বরূপ এইটা হয়েছে। রুজি দিদি স্কুলের মধ্যে প্রচুর পরিশ্রম করে প্রচুর স্টুডেন্ট এখানে আসছে, এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা সবাই যোগাযোগ রাখায় সবাই আমরা একসাথে হইতে পারছি। ওইছি তো আমরা এই পুরান স্টুডেন্টরা আইছি, তো এর চেয়ে বড় সুখবর কি হইতে পারে। সবাই আমরা এইভাবে থাকতাম, যখনই কাঞ্চনপুর আর্ট স্কুলের কোনো প্রোগ্রাম কোনো কিছু হয়,
যে যেখানে থাকো, আমার কিন্তু ফোন নাম্বার চেঞ্জ হইতো না। এই নাম্বারটা অবশ্যই তোমরা ফোন করে যোগাযোগ করে, আর মোবাইলে তো হোয়াটসঅ্যাপটা গ্রুপটা থেকেই যাব, এটার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখবো। আরেকটা জিনিস হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এমনও হতে পারে, এই, এমনভাবে করে দেওয়া হঠাৎ করে ভুল মেসেজ যেতে পারে। তো এই দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা সিক্রেট ভাবে রাখা দরকার, যাতে কেউ ভুল মেসেজ না করতে পারে। যারা টেকনিশিয়ান আসো তারা করবা আর কি না, হ্যাঁ, এমনভাবে করে রাখবা ভুল মেসেজটি যাতে না হয়, ঠিক আছে? এরকম গ্রুপ নষ্ট হয়ে যায়। কানপুর স্কুলে সেম একটা ঘটনা ঘটছিল, দেখছো তো মনে হয় না, অনেকে জানো মনে হয়। কিছু কিছু ব্যক্তিগত প্রশ্ন আয় করছিল, তো মানে খারাপ হয়েছে, গ্রুপটা পুরো চেঞ্জ করতে লাগছে। এই যে সমস্যা, হ্যাঁ। তো এই ব্যাপার থাকলো, কিছু আলোচনার পরে তারপরে ক্যান্ডেল জ্বালাই নাকি তা